চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না। ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে, সবাই অনেক ভালো রেসপন্স করছে, খুবই ভালো লাগছে। আশা ছিল মনে, কারণ গানের হুক লাইনটা খুবই ক্যাচি ছিল এবং তুফানের মতো এত বড় একটা সিনেমা এবং মিমি চক্রবর্তী এবং মেগাস্টার শাকিব খান অ্যাপিয়ার করেছে, মনে তো একটা আশা ছিল। বাট এত শর্টেস্ট টাইমে এত মানে তাড়াতাড়ি এত জনপ্রিয় হয়ে যাবে, এটা খুবই আনন্দের আসলে বিষয়টা। না, আমার সাথে তো এরকম, আমি তো এসব কিছু মনে করছি না। আর শেয়ার দেয়নি সেটা নাই দিতে পারে, বাট আমার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবারই এটাতে আনন্দিত হওয়া উচিত, কারণ এত সুন্দর একটা গান এবং মেগাস্টার শাকিব খান কিন্তু ওখানে অ্যাপিয়ার করেছেন এবং উনি খুব সুন্দর একটা ডান্স স্টেপ দিয়েছে এবং আমি মনে করি যে গানটা অবশ্যই পপুলার হতো, বাট উনি অ্যাপিয়ার করে তার একটু ডাবল জনপ্রিয় হয়ে গেছে, কারণ ওনার ভক্ত শ্রোতারা ওনার ওই গ্যাংস্টার লুকটা দেখতে পেরেছে। আমি তো খুবই আনন্দিত যে এই গানটা তুমি অ্যাপিয়ার করেছে। আমি এসব নেগেটিভ কিছুই দেখছি না, আমি দেখছি সব পজিটিভ। আমি আসলে এই ধরনের আমি মনে করছি না এরকম কিছু। অনেকেই বলছেন যে এখানে অন্য একজন শিল্পীর প্রতি একটু আছে যে ওনার হিসেবে এগুলো আসলে আমি জানিও না, আমাকে মানুষ স্ক্রিনশট পাঠায়, আমি পড়ে আমি বুঝি না আসলে। আমি এখন সত্যি কথা খুবই আনন্দের মধ্যে আছি। এক হচ্ছে গানটা অনেক হিট হয়েছে, আর তুফান সিনেমাটা নিয়ে আমি খুব এক্সাইটেড আছি। এর আশপাশে কী কী হচ্ছে আমি আনন্দ ছাড়া কিছু টের পাচ্ছি না। অনন্য একটা গান বজগিরির দিল দিল, এরপরে শাকিব খানের সাথে একটা বিরতি কেন হলো? আমি এটা টোটালি বিলিভ করি কি, যেই গানটা আমাকে দরকার সেই গানটাতেই আমাকে ডাকবে, আর যে গানটা আমাকে প্রয়োজন নাই সেটাতে আমাকে ডাকবে না। আই থিঙ্ক ওনার বিগত সিনেমাগুলোতে মেবি ওনারা প্রয়োজন মনে করেনি আমার ভয়েসটা। আই থিঙ্ক এই সিনেমাতে মনে হয়েছে আসলে একটা সিনেমার গানের পিছনে তো ডিরেক্টর, প্রডিউসার, পুরো টিম, তারপর অ্যাক্টর, অ্যাক্ট্রেস, আর যেখানে সুপারস্টার শাকিব খানের মতো একজন বড় মাপের অভিনেতা আছে, ওনার মতামত নিশ্চয়ই নেওয়া হয়। তো সবাই মিলে যখন ডিসাইড করেছে যে ওখানে হয়তো আমার প্রয়োজন ছিল না, এই গানটাতে আমাকে প্রয়োজন ছিল, তাই আমাকে ডেকেছে। পরে এসে আবারও তো কোনা মানে সুপারহিট, তো এই বিষয়টা আপনি আসলে সার্বিকভাবে কীভাবে দেখছেন? ভালো লেগেছে। এর মধ্যে কিন্তু আমার কাজ থেমে ছিল না, কিন্তু আমি বেসিক্যালি শাকিব খানের কথা বলছি। ও শাকিব ভাইয়ের সিনেমাতে এমনকি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং আমার অবশ্যই আনন্দ লাগছে, ভীষণ আনন্দ লাগছে এবং দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ দিব, কারণ গান তো আসলে অনেকই হয়, কিন্তু দর্শকরা যদি অ্যাকসেপ্ট না করে আসলে যত ভালোই চেষ্টা করি না কেন ওটা কাজে দেয় না। আই থিঙ্ক কিছু একটা সব মিলিয়ে সিনেমা, আর্টিস্ট, গান, সুর সব কিছু মিলিয়ে ওনারা অ্যাকসেপ্ট করেছে। এর সাথে কি কিং খানের কোনো যোগাযোগ হয়েছে? না, ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আশা করি কোনো এক সময় হয়ে যাবে, যেহেতু এখন তো সবাই সিনেমা নিয়ে বিজি আছে। আই থিঙ্ক কখনো দেখা হয়ে যাবে।